হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটার রিজনটা হচ্ছে যে আপনারা যে ফেসবুক ইউজ করেন বা আপনারা ফেসবুক পেজ ইউজ করেন, তো আপনারা জানেন না যে আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে পাঁচটি অসাধারণ অসাধারণ পাঁচটি সেটিং আছে, যেটা আপনাদের প্রতিনিয়ত কিন্তু দরকারি সেটিং। এই সেটিংগুলো কি কি কাজ করে বা আপনাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলবে বা এই সেটিংগুলো কি কি কাজ করবে, সেটা আমি বিস্তারিত আজকে তুলে ধরবো। সবাই ভাবতে পারবেন যে সেটিংগুলো হয়তো কোনো কাজের না, ভিডিওটা স্কিপ করে চলে যায়। আসলে আপনার কাজ না লাগতে পারে, কিন্তু অন্য মানুষের কাজে লাগতে পারে। কারণ আমরা সবাই নতুন কিছু শেখার চেষ্টা করি, ঠিক আছে? কারণ নতুন কিছু শেখার চেষ্টা করলে অবশ্যই আমরা আর কারোর কাছে যাই সাহায্য বা কোনো হেল্প চাইবো না, আমার এই সমস্যাটা সমাধান করে দেন, এই সমস্যাটা সলভ করে দেন। ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেলের জন্য হোক। তো আপনারা যারা ফেসবুক পেজে বা আইডিতে কাজ করতেছেন, আজকে পাঁচটি স্টেপ দেখাবো। সেই পাঁচটি স্টেপ কিন্তু আপনাদের প্রতিদিনই কাজে লাগবে, যারা ফেসবুক পেজেই কাজ করবেন বা আইডিতে কাজ করবেন বা যারা পার্সোনালি ফেসবুক অ্যাকাউন্ট চালান। তো কিভাবে এই পাঁচটা সেটিং এর বিষয়ে আমি বিস্তারিত কি কি হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে দেখাবো, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তো চলুন ভিডিওতে দেখে আসি। তো গাইজ, আমি এখন যে সেটিংটা দেখাবো, আশা করছি আপনারা অনেকেই মনে মনে খুঁজেছেন, ঠিক আছে? তো আমি প্রথমে আমার 1 নম্বর টিপসটা শেয়ার করব। তার জন্য কিন্তু আমার ফেসবুক অ্যাপসে চলে যাইতে হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউভাবে দেখবেন, ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা ছবি পোস্ট করার জন্য আমরা একটা ছবি নেব। তো ছবি নেওয়ার পরে আমরা যে কাজটা করব, তার জন্য কিন্তু এখানে যে পাবলিক অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন। তো পাবলিক অপশনে আপনার ট্যাপ করে দেবেন। এইখানে কথা আছে, এইখানে আমি কিছু কথা বলে নেই। সেটার জন্য আপনি স্পেসিফিক কিছু ফ্রেন্ডদেরকে দেখাবেন, বাকি কারোকে দেখাবেন না। তার জন্য কিন্তু আপনার এই যে এখানে কিন্তু লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ড। তো এইটার মানে হচ্ছে আপনি এখানে যাদের যাদের দেখাইতে চাচ্ছেন তাদের তাদের যদি টিকমার্ক করে দেন, তাহলে কিন্তু এই যারা যারা টিকমার্ক করছেন তাদেরকে তারাই কিন্তু দেখবে, বাকি কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো এইভাবে করে যদি আপনি এখানে যদি ডান অপশনে ক্লিক করে দিয়ে পোস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ছবিটা পোস্ট হয়ে যাবে। আর আপনার ফেসবুক ফলোয়ার্স যারা আছে বা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, তারা বাদে এই টিকমার্ক যাদেরকে দিয়েছেন তারাই শুধু দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না। আর এই সিস্টেমটাই আছে উল্টোটা, দেখাই দিচ্ছে আমি কীরকম। আপনার সেমভাবে আপনি এইখানে দেখতে পারছেন যে এই একটা ছবি পোস্ট করার মতো করে নিয়ে তারপরে আপনি যে এইখানে এই অপশনে আসবেন। আসার পরে দেখতে পারছেন যে এখানে কিন্তু একটা অপশন রয়ে গেছে ফ্রেন্ড এক্সপ্রেস। এইখানে লেখা আছে দেখতে পারছেন যে এই টিক মার্কার স্মরণ করেন। তো এইখানে যদি একটা ট্যাপ করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে সবাই দেখতে পারবে। এইখানে যাদেরকে যাদেরকে ট্যাপ করবেন তারাই কিন্তু দেখতে পারবে না। বিষয়টা কিন্তু আসলেই চমৎকার, ঠিক আছে? তো এইভাবে চাইলে কিন্তু আপনি সহজভাবে কিন্তু আপনি এই 2টা ট্রিক্স কিন্তু ব্যবহার করতে পারেন। আসলে এই 2টা ট্রিক্স কিন্তু অনেকেরই কাজে লাগে, আবার অনেকের লাগে না। তো এইভাবে এই নিয়মে কিন্তু আপনারা যদি ছবি আপলোড করেন আপনাদের মন মতো, কিন্তু আপনি মানে সবাইকে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে দেখাইতে পারেন বা দেখাইতে পারেন না, কিছু কিছু মানুষকে ছাড়া। আমি এখন যেই ট্রিক্সটা দেখাবো সেটা কিন্তু আসলে অনেক চমৎকার, ঠিক আছে? তো আপনার সেই কাজটা করতে হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপসে চলে যাইতে হবে। তো এইখানে এসে আপনার প্রোফাইল, যদি আপনি ধরেন আপনার একটা প্রোফাইল চেঞ্জ করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ফ্রেন্ডই দেখতে পারবে না, ঠিক আছে? কারোর কাছে নিউজ ফিডে যাবে না, কারোর কিন্তু কাছে যাবেই না, আর কেউ লাইক কমেন্ট শেয়ার কেউই কিছু করতে পারবে না। তো তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার জন্য কিন্তু আপনি একটা ফেসবুক এর মানে একটা ফাইল কিন্তু চেঞ্জ করবেন, ঠিক আছে? তার জন্য আপনি একটা চেঞ্জ করবেন। আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা হচ্ছে মেক টেম্পোরারি, আর একটা আছে অ্যাড ফ্রেম, আর একটা আছে শেয়ার শেয়ার আপডেট টু নিউজ ফিড, ঠিক আছে? এই অপশনটা দেখতে পাচ্ছেন। এই অপশনটা আপনি টিকমার্কটা উঠাই দিবেন। দেওয়ার পরে যদি এইখানে যদি আপনি একটা সেভ করে দেন, তাহলে কিন্তু আপনার
ফেসবুকে ফ্রেন্ড থাকা যারা 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 ফ্রেন্ড আছে তারা কিন্তু কেউই দেখতে পারবে না, ঠিক আছে? কারোর কাছে নোটিফিকেশনও যাবে না, কারোর নিউজ ফিডও যাবে না আপনার ছবি। তার জন্য কিন্তু তারা কিন্তু লাইকও করতে পারবে না, কমেন্ট কিছুই করতে পারবে না, এক কথায় তারা দেখতেই পারবে না, ঠিক আছে? বিষয়টা কিন্তু আসলেই চমৎকার। অনেকেই বলবে যে এই জিনিসটা কিন্তু আমার জানাই ছিল। আচ্ছা, যাই হোক, হয়তোবা অনেকেরই কাজে লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, ঠিক আছে? তো আমি আরেকটা দেখাবো। তো গাইজ, আমি যে ইম্পর্টেন্ট একটা সেটিং সম্পর্কে এখন আলোচনা করব সেটা কিন্তু অসাধারণ, ঠিক আছে? আপনি এটা কিন্তু অনেকেই জানেন না, ঠিক আছে? তো আমি আপনাকে একটা প্রোফাইলে নিয়ে দেখাচ্ছি, মার্ক জুকার বিয়ারের প্রোফাইলে যাই দেখাচ্ছি। দেখেন, উনি কিন্তু ইংলিশে সমস্ত কমেন্ট, আপনার পোস্ট কিন্তু সমস্ত কিছু ইংলিশে করছে। তো এখানে কি লেখা আছে, যারা ইংলিশ জানেন না তারা কিভাবে এগুলা বুঝবেন? অটোমেটিকলি আপনার সামনে কিন্তু বাংলায় শো করবে। তো এই কাজটা করার জন্য কিন্তু আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে? আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন লেখা আছে। তো এই সেটিংয়ে আপনি চলে যাবেন। তো এই সেটিংয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে রিজন নামে, ল্যাঙ্গুয়েজ রিজন নামে একটা অপশন আছে। এখানে আপনি একটা ট্যাপ করে দিবেন। তো ফার্স্টে যেটা আছে দেখতে পাচ্ছেন, এই ফার্স্টের এটা কিন্তু আপনি ইংলিশেই রাখবেন। এটা আপনার একদম ফেসবুকের মেন যে ল্যাঙ্গুয়েজ এটা যদি বাংলা করেন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু বাংলা হয়ে যাবে। তো এটা আমরা বাদ রেখে আমরা ইংলিশ করে দেব। দ্বিতীয় নম্বর অপশন আমরা এটা বাংলা করে দেব, ঠিক আছে? তো এখানে বাংলা অপশন খুঁজবে, যে বাংলা বাংলা আমরা ট্যাপ করে দিচ্ছি। বাংলা ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখছেন পার্সেন্ট বাংলা, বাংলা ট্যাপ করে এখানে সেভ করে দেব, ঠিক আছে? তো তারপরে আমরা আরেকটা অপশন ট্যাপ করব, এই দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে এই দ্বিতীয় নম্বর অপশনটা আমরা কিন্তু এখানে এটাও কিন্তু বাংলা করব, ঠিক আছে? তো এই যে বাংলা, তবে হ্যাঁ, ইংলিশ লেখা আছে, এই ইংলিশটা আপনি ক্যান্সেল করে দেবেন, দিয়ে এখানে একটা সেভ করে দেবেন। এখানে সেভ করে দেওয়ার পরে আপনার তৃতীয় নাম্বার একটা অপশন আছে, এই যে এই তৃতীয় নম্বর অপশনটাও আমরা বাংলা করে দেব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা, এই বাংলাটা রেখে ইংলিশটা আমরা ক্যান্সেল করে দেব, এখানে সেভ করে দেব। এইখানে দেওয়ার পরে আবার সেভ করে দেব, দেওয়ার পরে ব্যাক এসে আপনার লাস্টে যে ইম্পর্টেন্ট সেটিংটা এইটা কিন্তু আপনি অন করে দিবেন। তো এইটাতে একটা ট্যাপ করে দেব। তো এইটাতে ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অফ আছে, আপনি অন করে দিবেন। তো আমি অন করে দিলাম, অন করে এখানে সেভ করে দিলাম। তো এখানে সেভ করে দেওয়ার পরে আমি এখানে সমস্ত কিছু ব্যাক চলে গেলাম, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আমি এখানে আবার যেই মার্ক জুকার এর প্রোফাইলে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সমস্ত কিছু ইংলিশেই রয়ে গেছে, ঠিক আছে? তো আপনি এখন এই যে এই অপশনটা কিন্তু আগে ছিল না, আপনি এখন কিন্তু চলে আসছে ট্রান্সলেশন অপশন। তো আপনি একটা পোস্ট দেখতে দেখতে আপনার মনে চাচ্ছে যে এই ছবি সম্পর্কে আমি একটু দেখি তো কী পোস্ট করছে। তার জন্য কিন্তু এই যে সে ট্রান্সলেশন লেখা আছে, এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু কিন্তু আপনার দেখেন কত সুন্দরভাবে কিন্তু বাংলায় হয়ে গেছে। কী কারণে পোস্ট করেছে, কী সমস্যা নিয়ে, সমস্ত কিছু কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসছে। সেটিংটা কিন্তু আসলেই অনেক মানে দরকারি, ঠিক আছে? তো আমার লিস্টে থাকা একটা সেটিং আপনাদের কাছে আমি আলোচনা করব। তো তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে যাইতে হবে, আপনার প্রোফাইল আইকনে চলে যাইতে হবে, ঠিক আছে? এখানে এসে আপনি একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি যেই বিষয়টা আসলে এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা, অন্য মানুষের ফোনে লগইন আছে কিনা, ঠিক আছে? এইটা কিভাবে দেখবেন আর লগ আউট কীভাবে করবেন যদি অন্য মানুষের মোবাইলে লগ ইন করা থাকে? তো তার জন্য আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনার একটা ট্যাপ করতে হবে। এখানে এসে আপনার সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এইখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে নিচে একটা অপশন আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, ঠিক আছে? এইখানে আপনি একটা ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু অপশন কিন্তু চলে আসছে। এই যে এইখানে যে একটা অপশন আছে, হোয়ার ইউ আর লগিং ইন লেখা আছে, এইখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে
আপনার যদি অন্য কারোর ফোনে যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার অপশনটা কিন্তু ভিউ হবে, ঠিক আছে। যেহেতু আমার একটা ফোনে লগ ইন করা আছে, যার জন্য কিন্তু আমার এই এই সমস্ত কিছুই কিন্তু আমার ভিউ হয়ে রয়েছে। কোন ফোনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু অলরেডি লেখা আসে, ঠিক আছে। যদি অন্য কারোর ফোনে লেখা থাকে তাহলে কিন্তু এখানে আরও অপশন আসবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে এই আপনি লগ আউট করে দিবেন, তার জন্য কিন্তু আপনি যে এখানে একটা অপশন ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক ফোনের কিন্তু নাম লেখা আছে। আমি আগে আগে লগ ইন করেছিলাম, যেগুলো এখন আর চালাই না, ঠিক আছে। তো যদি আপনি লগ আউট করে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা জায়গায় ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট, এইখানে লগ আউট লেখা আছে। তো এই লগ আউটে আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনার তার ফোন থেকে কিন্তু আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে। ফেসবুকে আরেকটা ইম্পর্টেন্ট সেটিং আছে, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে এগুলা যদি আপনি না দেখাইতে চান অন্য ফ্রেন্ডদেরকে, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু অফ করে রাখতে পারেন। এটা কিন্তু জাতীয় একটা সেটিং, সবারই জানা আছে, আমি তারপরেও একটা জানাই দিচ্ছি, ঠিক আছে। তো এই কাজটা করতে হলে আপনার সেটিং আইকনে ক্লিক করতে হবে। তো এখানে একটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে স্ক্রল করে আসবেন। এখানে নিচে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট। তো এইখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে প্রথমে পরে দ্বিতীয় নাম্বার যে অপশন একটা আছে, তো হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তো এইখানে একটা ট্যাপ করে দিবেন। তো এইখানে একটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে অনলি মি লেখা আছে, এই যে অনলি মি লেখা আছে দেখতে পাচ্ছেন, যে এই অনলি মির পরে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে কেউ কিন্তু দেখতে পারবে না, কেউ জানবেও না যে কয়টা ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো এই ছিল ফেসবুকের আজকে সমস্ত সেটিংগুলো আমি দেখাই দিলাম। তো আশা করছি হয়তো বা কারোর না কারোর কাজে লাগবে, ঠিক আছে। কেউ ভিডিওটি নিয়ে মজা করবেন না, আমি আসলে আপনাদের সিরিয়াস মুডে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সবার হয়তো জানা থাকতে পারে, হয়তো সবার জানা নাও থাকতে পারে। তো যাদের ভিডিওটা কাজে লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য।